ডিগ্রি পেয়েও চাকরিতে সুযোগ নেই, প্রতিবাদে ফের রাস্তায় চাকরি প্রার্থীরা। বিকাশ ভবন থেকে সেই মিছিল শুরু হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এই চাকরি প্রার্থীদের কি অভিযোগ? সৌমেন, তোমাকে প্রথমেই বলে রাখি যে এই চাকরি প্রার্থীরা এরা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে স্কিম ছিল এনআইওএস এর, সেই স্কিমের আন্ডারে এরা কিন্তু ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। এবং 2022 সালে উত্তরাখণ্ডে একটি মামলা হয়, যে মামলার পরিপ্রেক্ষিতে এদের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়া দেওয়া হয়নি। পরবর্তী সময়ে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের এই যে নিয়োগ প্রক্রিয়া থমকে দেওয়া, তার বিরুদ্ধে এরা সুপ্রিম কোর্টে যায় এবং 2025 সালের 4 এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে এরা জয় ছিনিয়ে আনে। এবং সুপ্রিম কোর্টের অর্ডারে বলা ছিল যে 3 মাসের মধ্যে যারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেই মামলাকারীতে 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। কিন্তু যেটা অভিযোগ যে প্রায় 9 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এর পাশাপাশি তাদের দ্বিতীয় অভিযোগ যেটা, যে বর্তমানে রাজ্যে যে প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যে ইন্টারভিউ এবং পাশাপাশি যে ভাইভা চলছে, সেখানেও কিন্তু এদেরকে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ নিয়োগ যে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডরা রয়েছেন তারা বঞ্চিত। তাই তারা আজকে করুণাময়ী থেকে একটি মিছিল করেন। প্রথমে তারা যার মধ্যশিক্ষা পর্ষদে এবং সেখানে গিয়ে তারা কিন্তু দাবি তোলেন যে গৌতম পাল এই মুহূর্তে পর্ষদ সভাপতি, তার অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করার পর এই মুহূর্তে তারা কিন্তু আসছে এই মুহূর্তে ভবনের সামনে। এবং সেখানে তাদের দাবি যে সেখানে কিন্তু তারা শিক্ষা এবং সেখানে দেখা করে কেন তাদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না সেই বিষয়ে তারা প্রশ্ন তুলতে চান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নিয়োগ প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছেন ডিএলএডরা, বিকাশ ভবনের কাছে চলে এসছে, একদিকে ছাড়া বাজাচ্ছে তারা, তখন তারা রাস্তায় বসে পড়ছে এবং তারা বলছে যে তাদের যদি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে কিন্তু নো ভোট টু নো ভোট নো নিয়োগের কথা তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে বিকাশ ভবনের সামনে। আমরা দেখবো সেই ছবিটা। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে দেখো, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিকাশ ভবন থেকে মিছিল করছেন চাকরি প্রার্থীরা। ডিগ্রি পেয়েও চাকরিতে সুযোগ পাচ্ছেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিন্তু সেই বিজ্ঞপ্তির পর ইন্টারভিউ প্রক্রিয়াতে তারা অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড ডিগ্রি পাওয়া চাকরি প্রার্থীরা। পথে নেমে প্রতিবাদে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর চাকরি প্রার্থীরা প্রতিবাদে সরব। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে চাকরি প্রার্থীদের। যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে তারা বিকাশ ভবনের ভেতরে ঢুকতে চান, যদিও পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা রয়েছে বিকাশ ভবনের গেটে। এবং তাদের যে দাবি যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা জানাতে চান। যদিও পুলিশের তরফে বলা হয়েছে যে আপনারা যদি কোনো ডেপুটেশন থেকে থাকে সে শান্তিপূর্ণভাবে সেই ডেপুটেশন দিন, আমরা যদি কোনো ব্যবস্থা করা যায় উপরে কথা বলে দেখছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিন্তু কিছুটা এখানে ধস্তাধস্তি পর্যায়ে পৌঁছে গেছে। মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন সামনের সারিতে, মহিলা যারা আন্দোলনকারী তারাও কিন্তু রয়েছেন। তাদের যেটা অভিযোগ যে 2024 এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে 1233 জনের যে নিয়োগ 3 মাসের মধ্যে করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ কিন্তু মানা হয়নি পর্ষদের তরফ থেকে। ফলত তারা জানতে চান সরকারের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে কেন মেনে তাদের নিয়োগ প্রক্রিয়া দেয়নি। এর পাশাপাশি তারা যে দুটো দাবি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা বলছেন যে নিয়োগ সারা দেশে সমস্ত রাজ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার অন্যতম অঙ্গ ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হিসাবে স্বাভাবিকভাবে সেই নিয়োগে যারা অন্য রাজ্যে তারা কর্মসংস্থানের ক্ষেত্রে তারা কেন এখানে যেখানে প্রাথমিকের কর্মসংস্থান চলছে, প্রাথমিক ইন্টারভিউ চলছে, ভাইভা চলছে, সেখানে কেন তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তাই সেই দাবি নিয়ে কিন্তু তারা একদিন প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে রাস্তা করে বসে পড়েছেন আন্দোলনকারীরা।
একেবারে নাছর যে তারা কিন্তু বিকাশ ভবনে ঢুকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তারা দেখা করবেন এবং কথা বলতে চান তারা কিন্তু দাবি বা অভিযোগ রয়েছে সেই অভিযোগ সম্পর্কে তারা জানতে চান। কিন্তু পুলিশের সঙ্গে বার্তা দেওয়া হচ্ছে যে আপনার শান্তিপূর্ণভাবে আপনাদের চেষ্টা করবো কিন্তু এখানে দেখতে এই বিক্ষোভকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে রেখেছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে উত্তীর্ণরা তারা পরীক্ষায় অংশ নিতে পারছেন না, ইন্টারভিউয়ে অংশ নিতে পারছেন না। কেন তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না, তারই প্রতিবাদে আজ পথে নেমে তারা প্রতিবাদে সরব হয়েছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। অনির্বাণ, এই মুহূর্তের কি পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু উত্তেজনা চরমে রয়েছে একেবারে বিকাশ ভবনের সামনে। এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের বক্তব্য যে তাদেরকে কিন্তু বিকাশ ভবনের ভেতরে ঢুকতে দিতে হবে এবং তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে চান। তাদের দাবি যে নিয়োগ থেকে যারা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত কেন তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে না সেই বিষয়ে স্পষ্ট করে উত্তর দিক রাজ্যের শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি হচ্ছেন গৌতম পাল, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু তারা মূলত এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তায় কিন্তু প্রচুর সংখ্যক যারা এই নিউজ থেকে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত তারা রাস্তায় বসে রয়েছেন এবং সামনের দিকে যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে বারে বারে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করতে গিয়ে তারা কিন্তু বচসায় জড়াচ্ছেন। একেবারে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত হলেও তাদের ইন্টারভিউয়ে অংশ নিতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা। ধন্যবাদ। গতকাল থেকে শুরু হয়ে গেছে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির প্রক্রিয়া। রাজ্য জুড়ে চলছে বেকার ভাতার ফর্ম বিলির প্রক্রিয়া। আজও কাকদ্বীপের একাধিক ক্যাম্পে যুবসাথীর লম্বা লাইন। কাকদ্বীপ ব্লকের অক্ষয়নগর, বাসন্তী ময়দান, হালদার চক এবং মৃণালনগর এলাকায় চলছে ফর্ম বিলি। প্রতিটি ক্যাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের যুবসাথী প্রকল্পের ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার আজ দ্বিতীয় দিন। গতকাল থেকে শুরু হয়েছে এই ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার কাজ। দুয়ারে সরকারের যে ক্যাম্প, সেই ক্যাম্পের ধাঁচে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় 1টি থেকে 3টি ক্যাম্প খোলা হয়েছে। সেখান থেকে বেকার যুবক যুবতীরা তারা ফর্ম সংগ্রহ করছেন এবং তারপর ফর্ম জমা দিচ্ছেন। গতকালও দেখেছিলাম আমরা উপচে পড়া ভিড়। আজও আমি দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের একটি স্কুলে। সেখানে দেখাই যাচ্ছে সকাল 9টা থেকে মানুষ দাঁড়িয়েছিলেন, 10টা থেকে এখানে কাউন্টার খোলা হয়েছে, কিন্তু তার আগে থেকে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই আসছেন, ফর্ম নিচ্ছেন এবং এখানেই একদম ফর্ম ফিল আপের কাজও চলছে এবং এখানে ফর্ম ফিল আপ করছেন, তারপরে জমা দিচ্ছেন। কিছুটা তাদের সচ্ছলতা আসবে এটা ভেবেই তারা কিন্তু এখানে ফর্ম আবেদন জানাচ্ছেন। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।